তসলিমা নাসরিন নাম শুনেছেন? কেউ কেউ শুনেন তা হাত তুলেন তো দেখি একজন। শুনেছেন? তসলিমা নাসরিন বাংলাদেশ জুতা খেতে খেতে ইন্ডিয়ান এসেছিল, আবার ইন্ডিয়ান থেকে আবার তাড়িয়ে দেওয়া হলো। তো তসলিমা নাসরিন বলছে যে ছেলেরা 4টা বিয়ে করতে পাবে, তো মেয়েরা কেন 4টা বিয়ে করতে পাবে না? আমার কোরআনের ভুল ধরছেও। মেয়েরা 4টা বিয়ে করতে পাবে, তো ছেলেরা ছেলেরা 4টা বিয়ে করতে পাবে, তো মেয়েরা কেন 4টা স্বামী পাবে না? তো তার যে ব্যাপার সমান অধিকার দিতে হবে। মন টন খারাপ, ওরে খালা তুই ফের আবার বলছিস MBBS ডাক্তার। তসলিমা নাসরিন বলছে MBBS ডাক্তার, তা আমি বলি MBBS না, তুই এমনি BS ডাক্তার। তুই কি করে বলতে পারলি যে 4টা পুরুষ 1টা মেয়েটা হয় না? তবে কি হবে, 4টা পুরুষ 1টা মেয়ে অসম্ভব, কিন্তু 1টা পুরুষের 4টা স্ত্রী হতে পারে, এটা কোনো গোলমাল হবেই না, সমাধান বেরিয়ে যাবে। ও বলছে না, ছেলেরা যদি 4টা স্ত্রী পায় তো মেয়েরা কেন 4টা স্বামী পাবে না? পাগলি কোথাকার। আচ্ছা আপনারাই বলেন, ধরে নেন 4টা স্বামী আর 1টা স্ত্রী, একটা জন্ম নিল, একটা বেটা হলো, এবার একটা বেটা 7 বছর হলো। আচ্ছা ওই মেয়েটা যদি বেটাটাকে নিয়ে স্কুলে যায়, ভালো করে বুঝেন, স্কুলে নিয়ে যদি ভর্তি করতে যায় আর যদি জিজ্ঞাসা করে আচ্ছা বাবু কোন ক্লাসে ভর্তি হতে? LKG-তে। আচ্ছা LKG, তো তোমার আব্বার নাম কি? আচ্ছা কোনটা বলবে ওজি? কোনটা বলবে? ফটিং বলবে না সেন্টুনা বলবে না পিন্টু বলবে? কোনটা বলবে? তো ভেজালা পড়ে যাবে। 4টা যদি স্বামী হয় কোনটা স্বামীর নাম নেবে? ভেজালা পড়বে কি পড়বে না? পড়বে, স্বাভাবিক পড়বে। একটা ছেলে আবার দাবিও করতে পারে যে এটা আমার বেটা, আমার বেটা, ভাগ করে নিলে তাহলে তোরা কি করবি? এটা কোনোদিন হয়? ইসলাম কত সুন্দর, ছেলেদের বেলা বলা হয়েছে 4টা মেয়ে বিয়ে করতে পাবে, কিন্তু মেয়েদের চলবে না। আর একটা মেয়েকে যদি 4টা ছেলে বিয়ে করে, আর শরীরে কত রোগ হবে জানেন? এডস রোগ এমনভাবে আবিষ্কার করবে তার বলার কথা নয়। তো কি বলছিলাম, যে আজ জাহিলিয়াতের উপকরণ চলে এসেছে সমান অধিকার, কিন্তু কোরআন সমান অধিকার দিয়ে, ন্যায্য অধিকার দিয়েছে না দেয়নি? দিয়েছে। মেয়েকে 3 ধরনের ভাবে সমান অধিকার, এই ন্যায্য অধিকার দিয়েছে। 1, কন্যা হিসাবে তার অধিকার, স্ত্রী হিসাবে তার অধিকার, মা হিসাবে তার অধিকার। এই 3টা অধিকার দেওয়া হয়েছে। পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ নাই যে ইসলামের চাইতে এরকম তাদের ন্যায্য অধিকার দিয়েছে, খুঁজে পাবেন না। ইসলাম যে অধিকার দিয়েছে, কন্যা হিসাবে কে অধিকার দিয়েছে? আল্লাহ বলছেন খবরদার কন্যা সন্তানকে হত্যা করবে না, ওরা তোমাদের ভবিষ্যৎ। বিশ্বনবী কি বলছেন? এই যে হাদিসটা পড়েছিলাম, আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। যেই বাপের, যেই পিতার 2টি সন্তান থাকবে, 2টি মেয়ে কন্যা থাকবে, যে বাড়িতে 2টা মেয়ে আছে, যেই পিতা 2টা মেয়ে পেয়েছে, হাত্তা তাবলুগা, আর বালেগা পর্যন্ত ওই মেয়েটার ভরণ পোষণ নেবে, তাকে শিষ্টাচার দেবে, ভালো শিক্ষা দেবে, তাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে। যা ইয়াউমাল কিয়ামাতে আনা হুয়া হাকাদা। বিষ্ণু বলছেন ওই বাপটা আমার সঙ্গে কিয়ামতের মাঠে একসাথে থাকবে, একসাথে সে আমার সঙ্গে থাকবে। দিয়ে তিনি আপনার কিনা ওয়াজম্মা আসাবিয়াহ, তিনি আঙুল তুলে দেখালেন যে তারা এইভাবে জমাট হয়ে ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু ছেলে যদি ডজন হয় তাও জান্নাতে যাবে, এরকম কোনো হাদিস নেই, আমি পাইনি। কিন্তু মেয়ে যদি কেউ পেয়েছে, কোনো বাপ বাড়িতে যদি একটা কন্যা সন্তান থাকে আর মেয়েটাকে লালন পালন করে, তাহলে ওই বাপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। শুধু তাই নয়, আবু সাঈদুল খুদরির হাদিস বর্ণনা করেছি যে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন ওই বাপকে স্পর্শ করতে পারবে না যদি তার বাড়িতে 3টা কন্যা সন্তান থাকে। আর ওই কন্যা সন্তানকে যদি সে ভালোভাবে দেখভাল করে, ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দেয়, ওয়াহসানান আলাইহিন্না, এবং তার সঙ্গে যদি সুন্দর ভালো ব্যবহার করে, তাহলে তাকে কি করবে? তা কি করবে? তার সঙ্গে সুন্দর ব্যবহার যদি করে, তাহলে তার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় বাপ, মেয়েকে আপনি লালন পালন করুন,
জান্নাত পাবেন। কিন্তু ছেলে লালন পালন করে আপনি জান্নাতে যাবেন, এটা সার্টিফিকেট আল্লাহ রাসূল দেননি। অন্য হিসাবে আছে, মানুষ করবেন, ও মানে অন্য হিসাবে আছে। কিন্তু লালন পালন করার ক্ষেত্রে যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ওই ভাগ্যবান, ওই লোকটা সাকসেসফুল, ও জান্নাতে থাকবে, জাহান্নামের অন্তরাল হয়ে যাবে যদি তাদেরকে ভালোভাবে দেখভাল করে।